হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি এবিটি টেস্ট পেপার 2025-এ লাইফ সায়েন্স পেজ 277-এর বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? আর কোশ্চেনগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে? এবং ভালো হলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেনটা আছে 2.1-এর, যে ফটোন্যাস্টিক ও ফটোট্যাকটিক উভয় ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপক হলো ড্যাশ। শূন্যস্থান লিখতে বলেছে যে ফটোন্যাস্টিক ও ফটোট্যাকটিক উভয় ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপক হলো, অ্যান্সার হবে আলো। তাহলে ফটোন্যাস্টিক ও ফটোট্যাকটিক উভয় ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপক হচ্ছে আলো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে ড্যাশ বলে। যে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে কি বলে? অ্যান্সার হবে সেন্সরি স্নায়ু বলে। প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে কি বলা হয়? সেন্সরি স্নায়ু বলে। ওকে, একটু ওয়েট করো। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। 2.3 অর্থাৎ 3 নম্বর কোশ্চেনে কী আছে দেখো। 3 নম্বর কোশ্চেনে আছে যে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। অ্যান্সার হবে মিটোসিস কোষ বিভাজন ঘটে। ঠিক আছে, মিটোসিস। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় মিটোসিস কোষ বিভাজন ঘটে। 2.4 2.4-এর কোশ্চেনটা দেখো। 2.4-এর কোশ্চেন আছে যে মেন্ডেলের এক সংকর পরীক্ষায় F2 জনিতে টি অর্থাৎ ডবল ক্যাপিটাল টি, একটা ক্যাপিটাল টি স্মল টি আর দুটো স্মল টির অনুপাতটা হবে, অ্যান্সার হবে 1:2:1। ওকে, 1:2:1। তারপরে কোশ্চেন দেখো 2.5-এর কোশ্চেনটা কী আছে যে ফণিমনসার পর্ণকাণ্ড ও আলুর স্ফুতকণ্ড ড্যাশ অঙ্গের উদাহরণ। ফণিমনসার পর্ণকাণ্ড ও আলুর স্ফুতকণ্ড সংগ্রাহক অঙ্গের উদাহরণ। তাহলে ফণিমনসার পর্ণকাণ্ড ও আলুর স্ফুতকণ্ড কোন অঙ্গের উদাহরণ? সংগ্রাহক অঙ্গের উদাহরণ। তারপরে 2.6 কোশ্চিন দেখো। 2.6-এর কোশ্চিনটা আছে যে জলাশয়ের পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে ড্যাশ বলে। জলাশয়ের পুষ্টির বস্তুর অতিবৃদ্ধিকে ইউট্রোফিকেশন বলে। কি বলে? ইউট্রোফিকেশন। ওকে, তারপরে আমরা আসি সত্য মিথ্যাতে। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এবং তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিতে, কারণ পরের ভিডিও দিব তখন তোমাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ঠিক আছে? তা কী বলছে তারপরে কোশ্চিন যে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট যে কোশ্চিন আছে 2.7-এর, যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন জলদূষণ গঠিত একটি রোগ। অ্যান্সার হবে মিথ্যা। ঠিক আছে, যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন জলদূষণ গঠিত রোগ নয়। তারপরে কোশ্চিন আছে যে 2.8-এর কোশ্চিন দেখো, যে অভিব্যক্তির অন্যতম কারণ হলো অভিযোজন। এটা হবে সত্য, যে অভিব্যক্তির অন্যতম কারণ হলো অভিযোজন। ওকে, তারপরে কোশ্চিন আছে যে হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা সর্বদা বাহক হয়। হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা সর্বদা বাহক হয়। এটা হবে মিথ্যা, ভুল। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চিনে 2.10 কোশ্চিন কী আছে যে সাদা ও কালো বর্ণের গিনিপিগের সংকরণে সর্বদা F1 অপত্যগুলো কালো বর্ণের হয়। অ্যান্সার হবে কি বলতো? মিথ্যা হবে। তারপরে 2.11 কোশ্চিন দেখো। 2.11 আছে যে সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি বীজে পরিণত হয়। সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি বীজে পরিণত হয়। অ্যান্সার হবে সত্য। 2.12 কোশ্চিন দেখো। 2.12 কোশ্চিন আছে যে স্টক সিয়নের থেকে উন্নত। এটা হবে মিথ্যা। ঠিক আছে, স্টক সিয়নের থেকে উন্নত নয় কিন্তু। হ্যাঁ, তাহলে আমার হয়ে গেল সত্য মিথ্যা হয়ে গেল এবং শূন্যস্থান হয়ে গেল। এবার আসি আমরা যে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ
এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সরপেক্ষে উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর সহ উল্লেখ করে সঠিক উত্তরটি লিখতে বলেছে। তো দেখো 2.13 হচ্ছে টেন্ডন। অ্যান্সার হবে অপশন এ অস্থি ও পেশির সংযোজন, অস্থি ও পেশির সংযোজন। ঠিক আছে, তারপরে 2.14 দেখো যে সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট অ্যান্সার হবে এফ চোখের মধ্যস্তর। 2.15 হচ্ছে সিলিয়া, অ্যান্সার হবে 4 অপশন প্যারামিসিয়াম। ওকে, তারপরে 2.16 হচ্ছে ক্রোমোজোমের দণ্ডাকার গঠন, অ্যান্সার হবে ক্রোমাটিড। ক্রোমোজোমের দণ্ডাকার গঠন সেটা হচ্ছে ক্রোমাটিড। 2.17 দেখো অ্যামিনো অ্যাসিডের পলিরাইজেশন দ্বারা উৎপন্ন জৈব অণু, অ্যান্সার হবে মেরিচিপ্লাস, মেরিচিপ্লাস। ঠিক আছে, তারপর লাস্ট 2.18 কি যে ইউসিন যুগের ঘোড়া, ইউসিন যুগের ঘোড়া হচ্ছে ইওসিন যুগের ঘোড়া সেটা হচ্ছে ইওহিপাস। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আসি যে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো, কেমোনাস্টিক, কলসপত্রী, সন্ধ্যামালতী, সূর্য শিশির। তাহলে এর মধ্যে যে বিসাদৃশ্য শব্দটি সেটা হচ্ছে সন্ধ্যামালতী, বুঝতে পারলে। তারপরে 2.20 কী আছে যে দুটি পরিণত প্রাণীকোষের নাম লেখো যাদের বিভাজন হয় না, দুটি প্রাণীকোষের নাম লেখো যাদের বিভাজন হয় না। অ্যান্সার হবে স্নায়ুকোষ ও লোহিত রক্তকণিকা, স্নায়ুকোষ ও লোহিত রক্তকণিকা। তারপরে 2.21 কোশ্চিন দেখো, 2.21 কোশ্চিন আছে যে নিচের প্রথম শব্দজোটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। গুরু মস্তিষ্ক ইস্টু কর্পাস ক্যালোসাম সমানুপাতিক চিহ্ন লঘু মস্তিষ্ক ড্যাশ। তাহলে এটা অ্যান্সার হবে ভার্মিস। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 2.22 কোশ্চিন দেখো যে ব্যাঙ ও বাঘের মধ্যে বাস্তুতান্ত্রিকভাবে কোন ধরনের সদৃশ্য বর্তমান। ব্যাঙ ও বাঘের মধ্যে যে বাস্তুতান্ত্রিকভাবে কোন ধরনের সদৃশ্য বর্তমান, ওদের মধ্যে কী ধরনের একটা যে একই রকম জিনিস দেখা যায় যে ব্যাঙ ও বাঘ উভয়ই তাদের বাস্তুতন্ত্রের শিকারী হিসেবে কাজ করে, খাদ্য শৃঙ্খল বজায় রাখতে সাহায্য করে এবং আর্দ্র পরিবেশে বাস করতে পছন্দ করে। ঠিক আছে, কি বললাম যে ব্যাঙ ও বাঘ উভয়ই তাদের বাস্তুতন্ত্রের শিকার হিসেবে কাজ করে, খাদ্য শৃঙ্খল বজায় রাখতে সাহায্য করে এবং আর্দ্র পরিবেশে বাস করতে পছন্দ করে। তারপরে যে TRY কোন ধরনের গুণের সংকেত বহন করে, কোন ধরনের গুণের সংকেত বহন করে। যে TRY সাধারণত জীববিজ্ঞানের প্রোটিন বা জিন সম্পর্কিত সংকেত হিসেবে ব্যবহৃত হয়, প্রোটিন বা জিন সম্পর্কিত সংকেত হিসেবে ব্যবহৃত হয়। এগুলো কিছু গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, তারপরে 2.24 কোশ্চিন দেখো যে নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। অঙ্গের ব্যবহার ও অপব্যবহার সূত্র, অর্জিত গুণের বংশানুকরণ, ল্যামার্ক আর জীবের সচেষ্টতা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে জীবের সচেষ্টতা। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিনে আছে যে ধৌতকরণে ব্যবহৃত দুটি জীবাণুনাশকের নাম লেখো। এক নম্বর হচ্ছে সাবান, দুই নম্বর হচ্ছে স্যানিটাইজার। তারপরে 2.26 এবং আজকের ভিডিও এই পেজের লাস্ট কোশ্চিন, এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে আজকে লাস্ট কোশ্চিন সেটা হচ্ছে যে একটি অন্তর্বাহী স্নায়ুর নাম লেখো, একটি অন্তর্বাহী স্নায়ুর নাম লেখো। অ্যান্সার হবে অলফ্যাক্টরি স্নায়ু বা অপটিক স্নায়ু। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।